শরীর আর মন কোনোটাই ভালো নেই, তত একটা শরীরটা আবার খুব খারাপ হয়ে পড়েছে। দেখা যাইতেছে আমার শরীরে যে ব্যথার সমস্যাটা হইতেছে এটা কমে আবার বাড়ে। কালকে সারারাত ঘুমাইতে পারি নাই, এত পরিমাণ ব্যথা ছিল। তো তারপরে তো ঘরের টুকটাক কাজ একটু যখন ভালো লাগে উঠে করি। তো এখানে হইতেছে আমার মানি প্লান্ট গাছটা একদমই নষ্ট হয়ে যাইতেছিল। বাকি সব গাছই নষ্ট হয়ে যাইতেছে। অনেকগুলো গাছই নষ্ট হয়ে গেছে। পরে ভাবলাম যেহেতু গাছগুলো এভাবে নষ্ট হয়ে যাইতেছে তাহলে আজকে একটু ঠিক করি। আর এই তো এখানে হইতেছে আমার ক্যাপসিকাম গাছটার মধ্যে হইতেছে পাতাগুলো দেখলাম ভেঙে ভেঙে পড়তেছে, মরে যাইতেছে। তার জন্য মানে যখন দেখলাম একটু ভালো লাগতেছে, ভালো লাগতেছে বলতে গেলে শরীরটা খারাপই লাগতেছিল। মানে ঘাড়টা যখন দেখি একটু নাড়াইতে পারি তখন উঠে টুকটাক কিছু করার চেষ্টা করি। বেশিরভাগই নাড়াইতে পারি না। যেরকম কালকে সারারাত নাড়াইতে পারি নাই। তো তখন হইতেছে ভাবলাম একটু তাহলে গাছের পাতাগুলো কেটে দেই। আর মানি প্লান্ট গাছ কিন্তু আমরা যারাই বাসায় রাখি না কেন এই গাছের কিন্তু প্রচুর পরিমাণ যত্ন নিতে হয়। কারণ এটা যত ভালো করে আপনারা যত্ন নেবেন ততই কিন্তু গাছটা ভালো হয় মাশাআল্লাহ দেখতে। তো এটা মাটির মধ্যেও হয়, পানির মধ্যেও হয়। আমরা যে যেভাবে রাখি, আমি কিন্তু পানির মধ্যেও রেখেছি, আবার মাটিতেও হইতেছে ইয়ে করছি, গাছগুলো লাগাইছি। তো মাটিরগুলোও সুন্দর হইছে, পানিরগুলোও ভালো আছে। তবে মাটিরগুলো মাশাআল্লাহ বেশি ভালো হইছে। তো আজকে হইতেছে এগুলো অনেক আগাছালো হয়ে গেছে অনেকদিন যাবৎ। আর আমার অন্য গাছগুলোও কিন্তু একদম মরে গেছে। যেগুলো একদম মরে গেছে ওগুলো ভাবতেছি আজকে উঠায়া ফালাই দিব। আর এখন তো আবার চারদিকে কিন্তু ডেঙ্গু মশা অনেক বাড়ছে। সবার ডেঙ্গু হইতেছে। আবার নতুন করে খবরে দেখতেছি করোনা হইতেছে। আসলেই জানি না মানে কি হইতেছে এই দুনিয়াতে। যতদিন যাচ্ছে একটার পর একটা কিন্তু মানুষের মানে অসুস্থতা বেড়েই যাচ্ছে। নতুন নতুন এক একটা রোগ বের হচ্ছে। আসলে সবই আল্লাহর ইচ্ছা। তারপরে তো আমাদেরকে চলতে হবে। তো সবারই সাবধান থাকা উচিত। তো তার জন্য ভাবলাম গাছগুলো আজকে একটু ঠিক করে দেই, যেহেতু এত পরিমাণ একদম আগাছালো হয়ে গেছে। তো এগুলো কেটে দিতে চাইছিলাম আমি। তো এখন হইতেছে কয়েকটা গাছ কেটে দিব। গাছের আগাগুলো কেটে আবার এগুলো একটা পানির জার মানে একটা কৌটার মধ্যে নিয়ে পানি দিয়ে রেখে দিব যেন নতুন হয়। আর এই যে গাছটা হইতেছে এখন আমি ছুটাইতেছি এটা ফালাই দিব। এটা হইতেছে শসা গাছ ছিল, মানি প্লান্ট গাছের সাথেই ছিল। আসলে আমি যখন গাছগুলো লাগাইছি বুঝে সারতে পারি নাই, একসাথে না অনেকগুলো গাছ লাগাই ফেলছিলাম। তো এই গাছটা মরে গেছে দেখে খুব খারাপ লাগতেছে। আরও দুইটা ফুল গাছ একদম মরে গেছে। তো গাছ তো ঠিক আছে, ভালো কথা, গাছের যত্ন নিলে গাছ হয়তো বাবা ঠিক হবে। তো আমি আমার গত পরশুদিনের ভিডিওতে বলেছিলাম আমাদের মিকি চুরি হয়ে গেছে, মিকিকে পাওয়া যাচ্ছে না। তো মিকিকে হচ্ছে আসলে মানুষ কিভাবে এতটা অমানুষ হয়, এতটা অমানবিক হয়, আমি বুঝতে পারি না মানুষের মনে আসলেই কি চলে। তো আমাদের এলাকাতেই একজন আমাদের মিকিকে নিয়ে আটকায় রাখছিল। সে বলতেছে সে আটকায় রাখে নাই, আমাদের বিড়াল নাকি নিজেই গেছে। আসলে আল্লাহ ভালো জানে। তবে আমাদের মিকি যে ও হচ্ছে কখনো ওকে আটকায় না রাখলে ও কখনোই থাকার লোক না, ও অবশ্যই চলে আসতো। তো জানি না, সেটা মহান আল্লাহ তাআলা ভালো জানে, ভালো বুঝে। তো যে নিছিল সে নাকি ছেড়ে দিছে, এই কথাটা আবার একজন আমার ভাইকে বলে। বলার পরে হইতেছে আমার ভাই তাকে আনতে যায়, গিয়ে দেখে তার অবস্থা খুবই খারাপ। কুকুর কামড় দিয়ে তার পুরা পিছের লেজাটা ছিঁড়ে ফেলছে, মেরুদণ্ড ভেঙে ফেলছে। ও হয়তো বা বাঁচবে না। আজকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব, কালকেই নিয়ে যেতাম। আসলে আমার শরীর ভালো ছিল না, সেই জন্য আর নিয়ে যাওয়া হয়নি। আজকে নিয়ে যাব, জানি না ও বাঁচবে কিনা। তারপরে তো যেহেতু এত কষ্ট করে এতদিন পালছি, মায়া হয়, চেষ্টা তো করতে হবে। তো সবাই দোয়া করবেন না যেন সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ। আমার শরীরটা ভালো থাকলে আমি আগামীকালকে ওর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মহান আল্লাহ তাআলা যদি ওকে বাঁচিয়ে রাখে, আমি তো চাই ও বেঁচে যাক। কারণ আমরা একটা পশু পালি, যে যেটা পালুক, আসলে সবারই তো ইচ্ছা একটা সন্তানের মতোই। খারাপ লাগে, আমরা ওদেরকে সন্তানের মতোই বড় করি। আসলে যে কষ্ট করে পালে সেই বুঝে যে এত কষ্ট করে পালার পরে যদি কিছু হয় তখন কতটা কষ্ট লাগে। তো কি আর বলবো মানুষের কথা, আসলেই আল্লাহ যেন তাদের বিচার করে যারা এরকম করে মানুষের জিনিস নিয়ে। আমি একটাই কথা বলবো। তো আমি জানি না আসলে সে ভালো করেছে কি খারাপ করেছে, যেটা বলতেছে সেটা সত্যি কিনা। এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়েছে আমাদের এখানে, কালকে দুই পক্ষের অনেক ঝগড়াঝাটি হয়েছে। ইনশাল্লাহ এটা অবশ্যই আগামীকালকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের মিকি যেন সুস্থ হয়ে যায়। আমি বুঝতে পারতেছি না আজও কি ও সুস্থ হবে কি না।
তারপরও চাই সুস্থ হয়ে যাক। এখান দিয়ে আমারও শরীরটা ভালো না, আমার শরীরের অবস্থা খুবই খারাপ, আমি ঘাড় একদমই নাড়াইতে পারতেছি না। কালকে সারা রাত আমার এত পরিমাণ কষ্ট লাগছে, মনে হয়েছে এত ব্যথা থেকে আল্লাহ যদি মৃত্যুও দিত তাও মনে হয় ভালো হতো, এত খারাপ লাগছে কি আর বলবো। তো এই তো, যখন যতটুকু পারি শরীরটা ভালো লাগে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আমি জানি না ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আমিও ভাবি যেহেতু একটা কিছু নিয়ে কাজ করতেছি, এটা নিয়ে যদি একটু মানে সামনে এগিয়ে যেতে পারি, কিছু একটা করতে পারি, সেই জন্যই। তো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আর এই তো এখানে কিন্তু আমি লম্বা আজকে একটা ডাল কেটে ফেলছি, কেটে এটা ছোট ছোট করে টুকরো টুকরো করে নিতেছি, কারণ যেখান দিয়ে হইতেছে একদম গোড়ার মতো বের হয়, ওগুলো যদি আবার পানির মধ্যে কিছুদিন চুবিয়ে রাখেন একটা জারের মধ্যে নিয়ে, তখন কিন্তু নতুন করে হচ্ছে আবার পাতা বের হয়, ওগুলো আবার যদি মাটির মধ্যে লাগিয়ে দেন তাহলে মাশাআল্লাহ খুব ভালোই কিন্তু গাছ হয়। তো এটার জন্য হইতেছে আমি কেটে আবার এই কাছের কোটাটার মধ্যে একটু পানি দিয়ে তারপর দিয়ে হইতেছে গাছগুলো রেখে দিব, যেন আবার নতুন করে পাতা বের হয়। তাহলে কিন্তু দেখা যাবে কিছুদিন পরে অনেকগুলো পাতা বের হবে, আবার এগুলো আমরা নতুন করে কোনো মাটির টবের মধ্যে যদি লাগিয়ে দেই তাহলে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো গাছ হবে। এই যে এই শিকড়গুলো হইতেছে আমি বেশিরভাগ চুবিয়ে দিয়েছি পানির ভিতরে, আর কিছু কিছু বের হয়ে আছে। আসলে আমার কাছে অত বড় আর কাচের কোনো জার ছিল না, তার জন্য এটার মধ্যেই রেখেছি। তো দেখি কিরকম হয়। আসলেই না ইদানিং মন ভালো না, তার জন্য কিছু ভালো লাগতেছে না। শরীর আর মন যদি ভালো না থাকে তখন কিন্তু যাই করি না কেন কিছুই ভালো লাগে না। তারপরও তো মনের জোরে হলেও কিছু করতে হয়, কি করব। তো দেখি এখানে এই গাছগুলো যদি আবার নতুন করে পাতা বের হয়, পাতা তো বের হবেই, তখন আমি মাটির কোনো ইসেতে আবার নতুন করে লাগিয়ে দিব আর টপের মধ্যে। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।